শুক্রবার আসলে মনে হয় হুজুরদের মনে একটা চেতনা জাগে। মানে ওরা মাইক ধরতে পারলে মাইকটা ছাড়তে মন চায় না। আপনাদের যতটুকু বক্তব্য দেওয়ার ওয়াজ করার সময় ওইটুকু করেন আপনারা। আপনারা এমন মিলে শুরু করেন যে মাইক ধরছেন আর ছাড়তে মন চায় না। আমরা যে নামাজ পড়তে আপনাদের এইসব চেতনা শুনতে দেয় না। আপনারা যদি ওয়াজ করতে চান, আরো অক্তিয়া নামাজ আছে ওইগুলোর সময় বলেন। জুমার নামাজ আসলে আপনাকে শুরু হয়ে যায় এত চেতনা। মানে আপনার দর্শক আপনারা বিরক্ত হন কিনা জানি না, আমি এই বিষয়গুলোতে খুব বিরক্ত হচ্ছি। মানে যাই নামাজ পড়তে ওরা মাইক ছাড়তে চায় না। মানে এই হিসাব ওই হিসাব, এর এই হয়েছে, ওর ওই হয়েছে, ওর জন্য দোয়া, সেক্রেটারির এই হিসাব, ওই সেক্রেটারির ওই বক্তব্য, শুধু বক্তব্য দিতে মন চায়। মানে সেক্রেটারি পর্যন্ত চলে আসে এখানের মধ্যে। সেক্রেটারি আসে, হেও আবার 10 মিনিট বক্তব্য দেয়, হেও আবার কথা বলে। আমরা কি মসজিদে যাই এগুলো শোনার জন্য, নাকি নামাজ পড়তে যাই? মানে এত কিছু। আমি আরব দেশের অনেকগুলা মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। ওদেরকে যে লিমিট গুলা যে এত মিনিট আপনারা বক্তব্য দিবেন বা এত মিনিটের ভিতরে আপনারা নামাজ পড়া শেষ করবেন, ওরা ওই মিনিট গুলো পালন করে, ওই মিনিটের ভিতরে নামাজ শেষ, বক্তব্য শেষ। আর আমাদের বাংলাদেশে মাইক ধরলে আর ছাড়তে মন চায় না। ওরা মাইক ধরে, এবার এখান থেকে টাইম যাচ্ছে নাকি মানুষ বিরক্ত হচ্ছে ওইটার দিকে তাকায় না। ওরা ওদের মতো বলতে চায়, বলতে যাচ্ছে, বলে যাচ্ছে। মানে হিসাব নিকাশ সব শুরু হয়ে যায় শুক্রবারের জুমার নামাজের সময় আসলে।